আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখানে আমি আটা সিদ্ধ করে নিচ্ছি, আর অনেকগুলো আটাই তো চেলে নিছি। এখন ডিবাতে ভরবো চালাগুলো। তো আটাটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন একটু ঠান্ডা হবে, তারপরে মথে নিব। তো এই পাশ দিয়ে আমি আটা আরও কতগুলো চালবো। তো রুটিগুলো এই তো বানিয়ে নিচ্ছি। তো একটা পরোটাও বানাবো, কতগুলো রুটি বানায় রাখছি। তো বানানো শেষ হয়ে গেল, এখন ভেজে নিচ্ছি পরোটাগুলো। আর চাও বসিয়ে দিছি। এখানে এই যে মুরগির তরকারিটা গরম করে নিছি। এ পাশে ডিমগুলো ধুয়ে রাখছি, পানি ঝরলে তারপর ফ্রিজে রাখবো। তো ভাজার পর এই তো নাস্তাটা খেয়ে নিচ্ছি। একটা ডিম ভেজে নিছি। আমার ভাসুরের মেয়ে আসছে, ও নাস্তা করতেছে আমাদের সাথে। আর এই তো এই পাশে পিঠা। তো পিঠাটা ওর চাচি দিছে, দুধ পুলি পিঠা, সেমাই পিঠা। তো নাস্তা খাওয়ার পর এদিক দিয়ে আমি ভাতটা বসাই দিছি। আর এই তো মাছটা বের করে রাখছি, মাছটা রান্না করব। তো এই পাশে অনেকগুলো কাপড় ধুইছি, তো রোদ তো ওঠে না, তো কাপড়গুলো মেলে নিচ্ছি। রোদ না উঠলে কাপড় চোপড় মানে শুকালো ঠান্ডা মনে হয়, শুকায় নাই।
ভাতটা হয়ে যাবার পর ঠিকা দিয়ে এই তো এখন আমি তরকারিটা বসাবো, মানে ভাজি বসাবো। তো মিক্স সবজি, ফুলকপি, সিম, আলু, পেঁয়াজ কলি, গাজর সব কিছু দিয়ে দিছি ভাজিটা একসাথে। তো শীতের দিনে এই ভাজিটা মানে খেতে ভালো লাগে ভাত দিয়ে, রুটি পরোটার সাথে। এখন মাছগুলো আমি মানে ভাজিটা ওই পাশে দিয়ে এই পাশ দিয়ে আমি মাছগুলো ভেজে নিব। মশলা মাখিয়ে নিছি, এখন ভেজে নিচ্ছি। আর এই পাশে ভাজিটাও হচ্ছে। একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর কাঁচা মরিচ তো আগিয়ে দিছি। তো মাছগুলো তো ভাজা হয়ে গেল, এখন তরকারিটা বসাবো। একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা একটু ভেজে নিব ভালোভাবে। এখন মশলা দিয়ে দিব, আর টমেটোটা দিয়ে দিলাম, কারণ টমেটোটা গলে না, এজন্য আগেই দিয়ে দিলাম। তো মশলা কষাতে কষাতে টমেটোটা গলে যাবে। তো সব ধরনের মশলা দিয়ে একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে দিলাম, এখন মশলাটা কষানো হবে। তো ভাজিটাও হয়ে যাচ্ছে, আর একটু হবে, তারপর নামিয়ে নিব। তো মশলাটাও কষানো হচ্ছে, আর এই তো শাক বাটা দিয়ে দিচ্ছি। তারপর পানি দিয়ে দিব ঝোলের জন্য। অল্প পানি দিব, একটা ভুনা করব পেঁয়াজ দিয়ে। তো নামানোর আগে ভাজিতে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পর মাছও দিয়ে দিছি। তো আরেকটু হবে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ভাজিটা হয়ে গেছে, আমি ভাজিটা নামিয়ে নিব, বাটিতে ঢেলে নিচ্ছি। তো এই তো দুপুরের খাবার খেতে বসে গেলাম। মাশাআল্লাহ, ভাজিটা খেতে অনেক মজা হয়েছিল, আর মাছের ভুনাটাও ভালো হয়েছিল।
বড় মেয়ে আর আমি খাচ্ছি, ছোট মেয়ে এখনো খেতে বসে নাই। তারপরে তো এই তো বিকেলের পরে সন্ধ্যা হয়ে গেল, এখন আজান দিচ্ছে। গাছের ফুলগুলো দেখেন কত সুন্দর। গাছে পানি দিয়ে দিচ্ছি। তো গাছে পানি দিয়ে দিচ্ছি, চারিদিকে আজানটাও দিয়ে দিচ্ছে। তো গাছে একটা বেগুন হয়েছে, আর কয়েকটা বেগুন ছোট ছোট, ওগুলো আর বড় হয় নাই। টমেটো গাছগুলো দেখেন কত বড়। আর এদিক দিয়েই তো সন্ধ্যায় একটু পাকোড়া ভাজবো ফুলকপি দিয়ে। ফুলকপি একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি। আর এই পাশে চাটা বসাইছি, লিকার জাল দিয়ে নিচ্ছি। এই তো একটু মুসুরি ডাল বেটে নিচ্ছি। মুসুরি ডাল একটু, এখন একটু ডাল বাটার সাথে চালের গুঁড়ো দিয়ে দিব। তারপর সব ধরনের মশলা দিয়ে ফুলকপি দিয়ে ভাজবো। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতা আর কাঁচামরিচ আমি ডালের সাথে বেটে নিছি। এখন গুঁড়া মরিচ দিব। একটু ধনিয়ার গুঁড়াও দিলাম। গরম মশলার গুঁড়া ঘ্রাণের জন্য। এখন একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তো মাখানোটা হয়ে গেল, এখনই তো ফুলকপি দিয়ে ভেজে নিচ্ছি। আনাম ফুলকপিটা বেসন দিয়ে খুব অনেক ভালো হয়। তো ডাল তো ওই জন্য ডালের সাথে আনামটা থেকে গুঁড়োটা মাখিয়ে ভাজাটাই বেশি ভালো। তো কয়েকটা ভাজা হয়েও গেল, এখন আর বাকিটা দিয়ে দিব তেলে।
তো বাকিগুলো এই তো ভেজে নিলাম, এখন উঠিয়ে নিব। তো সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেল, তো এখন খেয়ে নিচ্ছি। মেয়েরাও খাচ্ছে। তো পাকোড়াগুলো খেতে মজা হয়েছিল। তো চালের গুঁড়া দেওয়াতে মানে মুচমুচে হয়েছে অনেক। তো পাকোড়া খাওয়ার পর এই তো চাটাও খেয়ে নিচ্ছি। তা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।